নমস্কার, আজকের ইলিশ ভাপা রেসিপি শেয়ার করব। প্রথমে ইলিশ মাছে নুন আর হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম অল্প করে, নুন দিয়ে দিলাম, ভালো করে মাছগুলো গায়ে মাখিয়ে নেব। এবারে টিফিন বক্সের মধ্যে এখানে নিয়েছি সাদা সর্ষে 2 টেবিল চামচ, লাল কালো সর্ষে 1 টেবিল চামচ একসঙ্গে বেটে নিয়েছি। এটা একটু জল দেব, দিয়ে ছেঁকে নেব। সর্ষে বাটাটা ভালো করে ছেঁকে নিয়েছি, খোসাটা বাদ দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ টক দই, দিয়ে দেবো এখানে একটু চিনি আছে, অল্প লঙ্কার গুঁড়ো আছে, অল্প সামান্য হলুদ গুঁড়ো আছে, সব একসঙ্গে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু নুন দিয়ে দেব, মাছের সঙ্গে নুন দেওয়া আছে, আন্দাজ মতো নুন দিলাম। সবগুলো মিশিয়ে নেব। দিয়ে দেবো 1 টেবিল চামচ সর্ষের তেল, এখানে একটু গ্রেভি বেশি রাখবো, বেশি ঘন ঘন করবো না, ওই জন্য সর্ষে বাটা জলটা একটু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো নুন হলুদ মাখানো মাছগুলো। মাছগুলো এইভাবে উল্টে উল্টে নিয়ে এইভাবে সাজিয়ে নেব। কাঁচা লঙ্কাগুলো এইভাবে দিয়ে দেব। এর মধ্যে আরো 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। দু টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। এবার ঢাকা দিয়ে দেব। এবার কড়ার মধ্যে জল দিয়ে দেব। জলটা এমন দিয়েছি টিফিন বক্সটা হাফ যাতে ডুবে থাকে, সেইভাবে জলটা দিয়েছি। বেশি পুরো জল দিলে টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যাবে। এবার 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। কম আছে, মাছটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটু সময় বেশি নিলাম। 30 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব, দেখবো কেমন হয়েছে। গ্যাসটাকে অফ করে দিলাম। টিফিন বক্সটা নামিয়ে নেব। এবার টিফিন বক্সটা হালকা ঠান্ডা হয়ে গেছে, খুলে নেব। এবার ঢাকাটা, মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ইলিশ ভাপা তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।